অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল দক্ষিণ দিনাজপুরের হিলি বন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি। মূলত আজ সর্বশেষ 17টি ট্রাকে করে আলু বাংলাদেশে রপ্তানি করা হয়, যার স্লট বুকিং ছিল পূর্বেই। নতুন করে কোনো স্লট বুকিং না হওয়ার জন্য অনির্দিষ্টকালের জন্য আলু রপ্তানি বাংলাদেশে বন্ধ থাকবে, এমনটাই জানান এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। পাশাপাশি অন্যান্য সামগ্রী স্বাভাবিক থাকবে বলে সূত্রের খবর। তবে বাংলাদেশের উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে বাংলাদেশে আলুর দাম ব্যাপক পরিমাণে বাড়বে বলে ব্যবসায়িক মহলের ধারণা। পাশাপাশি বাংলাদেশ থেকে অনেক নাগরিক মেডিকেল ভিসায় ভারতে চিকিৎসা করতে এসেছেন, কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছেন আগামী দিনে কিভাবে ভারতের চিকিৎসা পরিষেবা গ্রহণ করবেন, কারণ নতুন করে ভিসা প্রদান করা হচ্ছে না বাংলাদেশিদের। এর ফলে বাংলাদেশের নাগরিকরা ব্যাপক সমস্যার সম্মুখীন হবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি আজকের পর থেকে আর কোনো আলু বাংলাদেশে রপ্তানি করতে পারবে না বলে এক্সপোর্ট সূত্রের খবর। এর ফলে ভারতীয় বাজারে আলুর দাম ব্যাপক পরিমাণে কমার সম্ভাবনা, ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন ভারতীয় আলু চাষিরা। আমাদের তো আলু এটা বন্ধ হয়ে গেছে, 27 তারিখে বন্ধ হয়েছে। সেই গাড়িগুলো ছিল, জ্যাম লেগেছিল, রাস্তা জ্যাম ছিল, এই কারণে গাড়িগুলো আজকে মানে কিছু গাড়ি আটকে গেছিল, কালকে রোড জ্যাম হয়েছিল, সেই গাড়িগুলো মানে লাস্ট কয়েকটা গাড়ি ছিল সেগুলো নতুন করে কোনো বুকিং হচ্ছে, নতুন করে কিছু বুকিং হচ্ছে। বাইরে আলুগুলো তো যেতে পারে, হ্যাঁ বাইরে আলু সব পাঞ্জাব ইউপি বাইরের দিকে গাড়ি না, স্লটে যদি না বুকিং হতে কোন করে স্লট নতুন করে বুকিং হচ্ছে না। যেগুলো এই পর্যন্ত যাচ্ছে বাইরের গাড়ি যেগুলো আছে সেগুলোই যাচ্ছে বাইরের। তাহলে কি মনে করছেন যে আগামীকাল থেকে সব বন্ধ হয়ে যেতে পারে? আগামীকাল থেকে বন্ধ বলতে নতুন করে স্লট নেই তো, গাড়ি তো স্লট খুললে তবেই আবার গাড়ি যাবে। অন্যান্য সামগ্রীর ক্ষেত্রে না, সব ঠিক আছে, অন্যান্য সামগ্রী স্লট আছে। সমস্বাভাবিক যে বিষয়টা, আমাদের চিন্ময় কৃষ্ণপ্রভু ওনাকে একটি মিথ্যা মামলা, যেটা আসলে হয়রানি করা হচ্ছে, এটা আমরা কখনোই চাই না। আমরা চাই যে আসলে এদেশের সরকার এবং যে কোনো দেশের পৃথিবীর প্রতিটি মানুষের একটি প্রত্যাশিত যে একটা জায়গাটা, সেটা হলো শান্তির একটা জায়গা। আমরা চাই সেই শান্তিটা ফিরে আসুক। কেউ যেন কখনো ধর্মের দোহাই নিয়ে কোনো জাতিকে, কোনো ধর্মকে, কোনো বর্ণকে ছোটো করতে না পারে এবং কোনোভাবেই যেন সনাতনের ওপর আর অত্যাচারিত না হয়, সেই প্রত্যাশা করি সকল মিডিয়ার কাছে, সকল দেশবাসীর কাছে এবং সকল জাতির কাছে। বাংলাদেশে এবার ইসলাম জামাত এই গ্রুপগুলো, ইসলাম গ্রুপগুলো খুবই বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং হিন্দুদের উপর তো খুব চর্চা হচ্ছে। তাদের নিজে ডাইরেক্ট বলে দিচ্ছে যে হিন্দু একটা করে হিন্দু ধর্ম। ভারতের কারণে যাচ্ছে চিকিৎসা কারণে এলেন, চিকিৎসা সম্পর্কে কাজের জন্য এলেন, কিন্তু চিকিৎসা এবং ঘুরে দেখবেন। আপনার সাধারণ নাগরিক কি চাচ্ছেন? আমরা সাধারণ নাগরিক শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, অর্থনৈতিক উন্নতি হোক, দেশের উন্নয়ন হোক। বাংলাদেশ নাটোর জেলা, নাটোর শহর। থাকতেই হয়, যেহেতু সংখ্যালঘু বলে আমরা পরিচিত, সেহেতু আমাদের সর্বপক্ষ থেকে আতঙ্কেই থাকতে হয়। আমরা না পারি ছেলে মেয়ে স্কুলে পাঠিয়ে শান্তি, বিশেষ করে মেয়েদের তো মানে সকালে প্রাইভেটে কলেজে যাবে, যে বোর্ডে গাড়িতে তুলে দিয়ে আসতে হয়, সন্ধ্যাতে আসবে, আবার সন্ধ্যাতে যে দাঁড়িয়ে মানে গাড়ি থেকে নামে পারি। এই যে আতঙ্ক, ওখানে যে অত্যাচার হচ্ছে, এখন মন্দির ভাঙছে হিন্দুদের মধ্যে, আপনারা বোধহয় আতঙ্কে আছেন? আমাদের বাড়িতে রাস মন্দির আছে, আমরা সবসময় আতঙ্কেই থাকি। নাটোরে বেশিরভাগই আমরা দেখেছি যেখানে ছোট রাজকালী বাড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন মন্দির রয়েছে। নাটোরের বেশ কিছু এলাকাতেই আমরা দেখেছি যে হিন্দুদের একটা বাস, তো সেই ক্ষেত্রে সেই সব এলাকায় কতটা আপনারা আতঙ্কিত? বলতে গেলে কি, মানে আমরা তো কথা বলতে পারি না, মুখ ফুটে তো মুখ ফুটানো একটা কথাই আছে। কারণ ঘটনা হচ্ছে যে আমরা চূড়ান্তই আতঙ্কে থাকি। আমরা ঘুম বলে যে শুধু ডাল ভাত খেয়ে ঘুমাবো, রাত্রিটা হলো সকালে আমরা যে সকাল মুখটা দেখতে পাবো, এটাই আমরা মানে আমাদের বিশেষ মানে। কি রকম মনে করছেন? অবস্থা ভালো না, এখন কেমন? এখনো অবস্থা খারাপ। আপনারা তো আবার বাংলাদেশে ফিরছেন, বাংলাদেশ অধিবাসী, তো কেমন পরিস্থিতির মধ্যে পড়বেন বলে মনে করছেন? আমাদের এদিকে ভালো, দিনাজপুরের দিকে ভালো, কিন্তু অন্যান্য দিকে খারাপ শুনতেছি আর কি। আপনার নাম? অসুবিধা হচ্ছে ওখানে? আমার নাম মাসিজুর রহমান। কি রকম অসুবিধা হচ্ছে ওখানে? ওই দিকে হচ্ছে, আমাদের দিনাজপুরে কোনো অসুবিধা নেই।
আপনার নাম? মাহফিজুর রহমান। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।